গত 15 মে মালিবাগে এক অনুষ্ঠানে ডেঙ্গু পরিস্থিতি নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস বলেছিলেন, 2019 সালের তুলনায় 23 সালে ঢাকা শহরে ডেঙ্গু রোগী 42,000 কম ছিল। 2019 সালে সর্বোচ্চ ঢাকা শহরে রোগী পাওয়া গিয়েছিল এডিস মশার বিস্তারের কারণে। এ বক্তব্যকে মিথ্যা এবং বানোয়াট দাবি করেন সাবেক মেয়র সাইদ খোকন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এগিয়েছিল দক্ষিণ ঢাকা স্মৃতির পাতায় ফিরে দেখা নামে এক মিট দ্য প্রেসে সাইদ খোকন নাম উল্লেখ না করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ সম্বোধন করে বলেন, রাজনৈতিক বা অন্য কোনো উদ্দেশ্যে কাউকে প্রশ্নবিদ্ধ করা উচিত নয়। নিজের ব্যর্থতাকে ঢাকতে আরেকজনের ঘাড়ে দোষ না চাপিয়ে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান সাবেক মেয়র। বর্তমান যে কর্তৃপক্ষ তিনি বললেন 19 সালের তুলনায় 23 সালে ডেঙ্গু নিয়ন্ত্রণে ছিল। নগরবাসী অবাক হয়েছে। আরেকজনের ঘাড়ে চাপিয়ে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা না করে আসুন আগামী দিনের পরিস্থিতিটাকে আমরা মোকাবেলা করি। নিজের আমলের ডেঙ্গুর ভয়াবহ পরিস্থিতির উল্লেখ করে বলেন, পরিস্থিতি মোকাবেলায় জনগণের পাশে ছিলেন, বিদেশ চলে যাননি। গণমাধ্যম কর্মীরা বর্তমান মেয়র তাপসের প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি জানান, কাদা ছোড়াছুড়ি বা অতীত নিয়ে ঘাটাঘাটি করতে চান না। আমি অনেক চেষ্টা করেও কিন্তু এই মৃতের সংখ্যা, আক্রান্তের সংখ্যা আমি কমাতে পারিনি, কিন্তু আমি চেষ্টা না করে বিদেশে চলে যাইনি। আমি জনগণের সাথে ছিলাম। আমরা অতীতের দিকে যাব না, আমরা কাদা ছিঁড়াছুড়ি করতে চাই না। আমরা একই দলের সদস্য, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চাই। বর্তমানে দক্ষিণ সিটি কর্পোরেশন আদায়কৃত রাজস্বের পরিমাণ বাড়া প্রসঙ্গে তিনি বলেন, এটা সেবামূলক প্রতিষ্ঠান, ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়। তার আমলে হয়তো কিছু রাজস্ব আয় কম হয়েছে, কিন্তু করের নামে নাগরিকের উপর বোঝা চাপানো হয়নি। যখন একটা লাঠি নিয়ে, একটা বাঁশি বাজিয়ে, একটা রিক্সা, একটা গাড়িকে থামিয়ে আপনার এই সিটি টোলের নামে চাঁদাবাজিটা করা হয়, আমি এগুলো করিনি। আমি মনে করি সিটি কর্পোরেশন একটা জনকল্যাণে নিবেদিত একটা সেবামূলক সংস্থা। এটা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠান নয়। এমন কিছু করা যাবে না যেটা আমার নাগরিকের উপর অসন্তোষের সৃষ্টি করে। সিটি টোলের নামে চাঁদাবাজি বন্ধ করতে পারলে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনা সম্ভব বলেও সবক দেন সাইদ খোকন। সাতিরা শারমিন, সময় সংবাদ, ঢাকা।